হ্যালো স্টুডেন্টস, আজ আমি এইচএস এবিটিএ টেস্ট পেপার 2022-এর ইংলিশ গ্রামার নিয়ে আলোচনা করব। অর্থাৎ ইংলিশ গ্রামারে ডু অ্যাজ ডাইরেক্টেড, আর্টিকেল প্রিপোজিশন এবং কারেকশন সহ যে 10 নম্বর ইংলিশ গ্রামার থাকে সেটা নিয়ে আলোচনা করব। প্রথমেই পেজ হচ্ছে 23 নম্বর, পেজ 23। তাতে দেখো প্রথমে গ্রামারটা কি দেয়া আছে না, মাই ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল। এটাকে ভয়েস চেঞ্জ করতে হবে। তোমরা জানো সমস্ত গ্রামারগুলো টেক্সচুয়াল গ্রামার, অতএব তোমাদের অসুবিধা কিছু নাই। তাহলে এটাকে আমি আগে অবজেক্টটা দিয়ে কি করব না, কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস কুড বি কনভেড বাই মাই ফাদার ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল। কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস কুড বি কনভেড বাই মাই ফাদার ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল। তারপর 2 নম্বরটা দেখো, বলা আছে দি জার এগ্রিড উইথ নান অফ দেম। এটাকে অ্যাফার্মেটিভ করতে হবে, এটা নেগেটিভে আছে। তাহলে তোমরা খুব সহজ, দেখো এরকম বলে দেবে যে দি জার ডিসএগ্রিড উইথ অল অফ দেম। দি জার ডিসএগ্রিড উইথ অল অফ দেম, অর্থাৎ দি জার এখানে এগ্রিডের বিপরীত শব্দ করতে হবে, দিয়ে করতে হবে উত্তরটা দি জার এগ্রিড, অর্থাৎ ডিসএগ্রিড করবে। তাহলে দি জার ডিসএগ্রিড উইথ অল অফ দেম, দি জার ডিসএগ্রিড উইথ অল অফ দেম। এরপরে দেখো 3 নম্বরে বলা আছে আই অ্যাম নট নিয়ারলি অ্যাজ অ্যাট্রাকটিভ এ ট্রাভেলিং কম্পেনিয়ন অ্যাজ দি ওয়ান হু জাস্ট লেফট। এটাকে চেঞ্জ দি ডিগ্রি অফ কম্প্যারিজন। এখানে ডিগ্রি চেঞ্জ মানে যে ডিগ্রিতে আছে বাকি দুটোতে করতে হবে। তাহলে এটা আছে তোমার পজিটিভে, তাহলে তুমি কম্পারেটিভ বা সুপারলেটিভে করতে পারো। তাহলে এখানে কম্পারেটিভে করে দেখানো হয়েছে। দেখো যে আই অ্যাম নিয়ারলি লেস অ্যাট্রাকটিভ এ ট্রাভেলিং কম্পেনিয়ন দ্যান দি ওয়ান হু জাস্ট লেফট। I am nearly less attractive a traveling companion than the one who just left. এরপরে দেখো 4 নম্বরেরটা, দি হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট। এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে করতে হবে। তাহলে সিম্পলে আছে, তোমরা কমপ্লেক্স এরভাবে সহজেই করতে পারবে যে দি ইনসেক্টস হুইচ আর হামিং ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট। দি ইনসেক্টস হুইচ আর হামিং, এই হামিং ইনসেক্টস এটাকে তোমরা এনলার্জ করে দিলে এরকম কমপ্লেক্স হয়ে যাবে। দেখো দি ইনসেক্টস হুইচ আর হামিং ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট। তারপরে আমরা 5 নম্বরে চলে যাব। এখানে দেখো হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দি পিপল হু কাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস, আই আস্কড মাই ফাদার। এটাকে ন্যারেশন চেঞ্জ করতে হবে, খুব সোজা। দেখো তাহলে আই আস্কড মাই ফাদার, আমার রিপোর্টিং ভার্বটাকে এরকমই রেখে দিলাম। আই আস্কড মাই ফাদার হোয়াই হি ডিড নট সে দ্যাট, দিস আছে তাহলে দ্যাট করব। তাহলে আই আস্কড মাই ফাদার হোয়াই হি ডিড নট সে দ্যাট টু দি পিপল হু কেম টু হিম। এটা কেমের পরে টু হবে, হু কেম টু হিম ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস, হু কেম টু হিম ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস। তারপরে দেখো পরেরটা, এখানে বলা আছে যে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। এটা রিরাইট ইউজিং দি নাউন ফর্ম অফ কম্পেয়ার। তাহলে কম্পেয়ারের নাউন ফর্ম হচ্ছে কম্প্যারিজন। তাহলে কীরকম করবে না, সহজে এরকম তোমরা করতে পারবে যে শ্যাল আই মেক এ কম্প্যারিজন। তাহলে কম্পেয়ার ভার্বটাকে আমরা যদি এরকম করে দিই, তুলনা করা, অর্থাৎ শ্যাল আই মেক এ কম্প্যারিজন অফ দি টু এ সামার্স ডে। শ্যাল আই মেক এ কম্প্যারিজন অফ দি টু এ সামার্স ডে। তাহলে কম্পেয়ারের নাউন ফর্ম কম্প্যারিজন হয়ে যাচ্ছে, শ্যাল আই মেক এ কম্প্যারিজন অফ দি টু এ সামার্স ডে। তাহলে এইভাবে এখানে এরপরে যে তোমাদের বিয়ের দাগের আর্টিকেল প্রিপোজিশন রয়েছে, এগুলো তোমার টেক্সট থেকে নেওয়া, তোমরা বুঝতেই পারছো। এটা অবশ্যই ওই 3 কোয়েশ্চেন্স থেকে নেওয়া। তাহলে তোমরা টেক্সট থেকে যেহেতু নেওয়া খুব সহজেই করতে পারো, তবু আমি তোমাদের একবার বলে দিচ্ছি যে হ্যাভিং টেকেন কেয়ার, দেখো এখানে হ্যাভিং টেকেন লিভ
অফ, তারপরে হচ্ছে দি উন্ডেড ম্যান। এটা তোমরা আমি একটু উত্তরগুলোই দেখে দিলাম। প্রথমেরটা অফ হবে, তারপরে দি হবে, ইনটু, ফর, তারপরে অ্যান, তারপরে টু। অফ, দি, ইনটু, ফর, অ্যান, টু। এগুলো তোমরা টেক্সট পেপার থেকে একটু মিলিয়ে দেখে নেবে মানে প্যাসেজটা, এবং এটা তোমাদের টেক্সট বই থেকে যেহেতু নেওয়া, অসুবিধা কিছু নাই। অফ, দি, ইনটু, ফর, অ্যান, টু। তারপরেরটা এটাও তোমাদের সবই তো যে গ্রামাটিক্যাল প্রশ্নগুলো আছে সবই কিন্তু টেক্সট বই থেকে নেওয়া, অর্থাৎ ডু অ্যাজ ডাইরেক্টেড বা এই আর্টিকেল প্রিপোজিশনে ফিল আপ এবং কারেকশানটা, তাহলে তোমাদের অসুবিধা হওয়ার কথা নয়। তবু আমি তোমাদের মানে সুবিধার্থে আমি সব উত্তরগুলো ঠিক করে এবং টেস্ট পেপারটা দেখিয়েও বুঝিয়ে দিলাম। দেখো, মাই পেরেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড, এখানে তো এটা প্যাসিভ ফর্ম মানে ওয়াইডলি রিগার্ডেড করতে হবে অ্যাজ অ্যান আইডিয়াল কাপেল, এটা অন লয়, অ্যান আইডিয়াল কাপেল। তাহলে উত্তরটা তোমার হচ্ছে এখানে যা আছে রিগার্ডেড উত্তর করবে, অর্থাৎ রিগার্ডেড, REGARDED। এরপর আমরা পেজ নাম্বার 47 চলে যাব। পরবর্তী পেজ দেখো 47-এ আছে তোমাদের নেক্সট যে ডু অ্যাজ ডাইরেক্টেড। প্রথমেই আছে দেখো, হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দি পিপল হু কাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস, আই আস্কড মাই ফাদার। তো এটা ইনডাইরেক্ট স্পিচ করতে হবে, এই মাত্র তোমরা করলে একবারে হুবহুব, আমি সেটা সেই জন্য দেখিয়ে দিচ্ছি। দেখো, তবু আমি তোমাদের সুবিধার্থে আবার উত্তরটা করেছি যে আই আস্কড মাই ফাদার হোয়াই হি ডিড নট সে দ্যাট, I asked my father why he did not say that to the people who came to him for help and advice। তাহলে কি করছো না, I asked my father why he did not say that to the people who came to him for help and advice, তাহলে ওই আগে যেমন উত্তরটা করেছে সেইটাই। তারপরে এখানে রয়েছে দেখো যে 2 নম্বরটা, সি উড প্লেস এ ব্যানানা লিফ বিফোর মি, তাহলে এটাকে করতে হবে ভয়েস চেঞ্জ। তাহলে খুব সোজা না, তোমরা প্রথমে এরকম করতে পারবে যে এ ব্যানানা লিফ উড বি প্লেসড, বাই হার বিফোর মি, এ ব্যানানা লিফ উড বি প্লেসড বাই হার বিফোর মি। তারপরে দেখো 3 নম্বরে খুব সোজা, 3 নম্বরে বলেছে অল দি অ্যান্সার্স, 3 নম্বরে দেখো প্রশ্নটা অল দি অ্যান্সার্স, তারপরে বিং ডিফারেন্ট, দি জার এগ্রিড উইথ নান অফ দেম। এটা বলছে ইউজ দি আন্ডারলাইন ওয়ার্ড অ্যাজ এ ভার্ব অ্যান্ড রিরাইট দি সেন্টেন্স। এখানে আন্ডারলাইন করা নেই, তাহলে এখানকার যে অর্থ অনুযায়ী এই ডিফারেন্টে আন্ডারলাইনটা করতে হবে, ডিফারেন্টের নিচে। তোমাদের প্রশ্নটা তো আন্ডারলাইনটা করা নেই, যাই হোক একটা মিস্টেক হয়েছে, তাহলে ডিফারেন্টে আন্ডারলাইন করতে হবে, এটাকে ভার্বে পরিণত করতে হবে। ডিফারেন্টে ভার্ব হচ্ছে ডিফার, তাহলে উত্তরটা তোমরা এইরকমভাবে করতে পারো যে অল দি অ্যান্সার্স ডিফার্ড, অ্যাজ অল দি অ্যান্সার্স ডিফার্ড দিয়ে কমাটা অবশ্যই দেবে, অ্যাজ অল দি অ্যান্সার্স ডিফার্ড দি জার এগ্রিড উইথ নান অফ দেম, অ্যাজ অল দি অ্যান্সার্স ডিফার্ড কমাটা অবশ্যই দেবে, দি জার এগ্রিড উইথ নান অফ দেম। তারপরে দেখো 4 নম্বরে আমরা যাব। 4 নম্বরে কী বলা আছে তোমরা একটু দেখে নাও যে সি হ্যাড বিউটিফুল আইস, দে ওয়ার অফ নো ইউজ টু হার। তাহলে এটাকে করতে হবে কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করতে হবে, সি হ্যাড বিউটিফুল আইস দে ওয়ার অফ, তার মানে এখানে দ্যাট করে দিলেই হয়ে যাবে, সি হ্যাড বিউটিফুল আইস দ্যাট ওয়ার অফ নো ইউজ টু হার, তাহলেই হয়ে যাচ্ছে। তবু তোমাদের উত্তরটা আমি এরকম করে দেখিয়েছি, দেখো যে সি হ্যাড বিউটিফুল আইস দ্যাট ওয়ার অফ নো ইউজ টু হার, সি হ্যাড বিউটিফুল আইস দ্যাট ওয়ার অফ নো ইউজ টু হার। তারপরে আমরা পরেরটাই যাব। দেখো 5 নম্বরে মাই মাদার্স লাইনেজ ওয়াজ মোর ডিস্টিংগুইশড দ্যান মাই ফাদার্স। তাহলে এটাকে আছে তোমার অ্যাফার্মেটিভে নেগেটিভে করতে হবে। এখানে নেগেটিভে করতে হলে তোমরা এইভাবে উত্তরটাকে নিয়ে যাবে যে মাই ফাদার্স লাইনেজ, মানে এটাকে উল্টে দিতে হবে, মাই ফাদার্স লাইনেজ ওয়াজ নট অ্যাজ ডিস্টিংগুইশড অ্যাজ মাই মাদার্স। তাহলেই দেখো নেগেটিভ হয়ে যাচ্ছে,
মাই ফাদার্স লাইনেজ ওয়াজ নট অ্যাজ ডিস্টিংগুইশড অ্যাজ মাই মাদার্স। তাহলে তোমাদের আছে এটা অ্যাফার্মেটিভে, নেগেটিভ করতে হলে ওইভাবে করবে। তারপরে দেখো ছয়েরটা, সিইং দি জার হি গ্রিটেড হিম। এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে করতে হবে, মানে এটা সিম্পলে আছে, কমপ্লেক্সে ট্রান্সফর্ম করতে হবে। তাহলে খুব সোজা, সিইং দি জার মানে তোমরা এরকম করে দিলে, যদি কমপ্লেক্সে করতে হয় তাহলে হোয়েন হি স দি জার কমা দিলে হি গ্রিটেড হিম। এই হোয়েন হি স দি জার এটা তো অ্যাডভার্বিয়াল ক্লজ, অতএব এখানে তারপরে কমাটা দিতেই হবে। হোয়েন হি স দি জার কমা দিয়ে হি গ্রিটেড হিম। তোমরা জানো অ্যাডভার্বিয়াল ক্লজ প্রথমে আরম্ভ হলে অবশ্যই অ্যাডভার্বিয়াল ক্লজটা শেষে কমা দিতে হয়, তারপরে বাকি লিখতে হবে। তাহলে হোয়েন হি স দি জার হি গ্রিটেড হিম। এরপরে তোমাদের আর্টিকেল প্রিপোজিশন, এটা খুবই সোজা, স্ট্রং রুটস থেকে নেওয়া। দেখো হোয়েন এভার হিউম্যান বিংস, মানে এটার আমি শুধু উত্তরগুলো বলে দিচ্ছি। হোয়েন এভার হিউম্যান বিংস ফাইন্ড দেমসেলভস অ্যালোন। এবারে দেখো এটা আছে তোমাদের, সেটা প্যাসেজেও দেখতে পাবে তোমাদের টেক্সট বইয়ে। আমি উত্তরগুলো একবার শুধু বলে দিচ্ছি। দেখো প্রথমে একটা এ হবে, তারপরে ফর হবে, ইন, অ্যান, টু, দি। এ, তারপরে ফর, ইন, অ্যান, টু, দি, কমা দিয়ে দিয়ে করা আছে। এগুলো তোমাদের টেক্সট বইটাতেও দেখে নিতে পারবে, বা টেস্ট পেপারটা আমি যেমন উত্তরটা করলাম এরকম দেখে মিলিয়ে নেবে। টেস্ট পেপারটা দেখে উত্তরগুলো মিলিয়ে নেবে, তাহলে আরও তাড়াতাড়ি হবে এবং বুঝতে সুবিধা হবে। এরপরে দেখে এখানে কারেকশন করতে, হোয়েন হি রিচড দি জার হি ফেল ফেন্টিং অন দি গ্রাউন্ড মন ফিবলি। তো সে মর্নিং আছে তোমাদের, মানে প্যাসেজগুলো বা টেক্সটটা যদি ভালো করে পড়েছো আরামসে বুঝতে পারছো এটা মর্নিং করতে হবে, মনটা, এটা হবে মর্নিং, MOANING, MOANING। তারপরে আমরা চলে গেলাম পেজ নম্বর 67। সেই 67তে আছে, দেখো 67 জায়গায় তোমাদের এটা আছে 68তে, মানে প্রশ্নগুলো 4-এর দাগের। কি প্রথমে বলা আছে না, অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশান। এটা ভয়েস চেঞ্জ করতে হবে। তো এটা ভয়েস চেঞ্জটা খুবই সোজা, দেখো এরকম তোমরা করে দিলে যে অপরচুনিটিস আর অলওয়েজ প্রেজেন্টেড বাই অ্যাডভার্সিটি ফর ইন্ট্রোস্পেকশান। তাহলে অবজেক্টটাকে আগে সাবজেক্ট করলে, অপরচুনিটিস আর অলওয়েজ প্রেজেন্টেড বাই অ্যাডভার্সিটি ফর ইন্ট্রোস্পেকশান। তারপরে 2 নম্বরটা দেখো বলা আছে যে ফরগিভ মি সেড দি বিয়ার্ডেড ম্যান ইন এ উইক ভয়েস। তাহলে এটা ন্যারেশন চেঞ্জ করতে হবে, মানে ইনডাইরেক্ট স্পিচে। তাহলে প্রথমে আমরা যদি এরকম করে দিই, দেখো খুব সোজা হবে যে ইন এ উইক ভয়েস দি বিয়ার্ডেড ম্যান আস্কড ফর ফরগিভনেস। এখানে বলেছে ফরগিভ মি, তাহলে মানে আমাকে ক্ষমা করো, তাহলে সে ক্ষমা চাইলো, অর্থাৎ ইন এ উইক ভয়েস দি বিয়ার্ডেড ম্যান আস্কড ফর ফরগিভনেস। এরপরে দেখো পরেরটা, এটা তোমরা করেছো এর আগে, তবু আবার বলছি। দেখো বলা আছে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে ইউজ দি নাউন ফর্ম অফ কম্পেয়ার। তাহলে এটা কম্পেয়ারের নাউন ফর্ম কি, কম্প্যারিজন। এটা আগে করেছো, তাহলে কি করবে উত্তরটা না, শ্যাল আই মেক এ কম্প্যারিজন অফ দি, বানানটা খেয়াল করবে, COMPARISON। এটা শ্যাল আই মেক এ কম্প্যারিজন অফ দি টু এ সামার্স ডে, THEE মানে তোমাকে। তাহলে এখানে ফরমেশন অনুযায়ী দি করতে হবে, দাই হবে না। তাহলে শ্যাল আই মেক এ কম্প্যারিজন অফ দি টু এ সামার্স ডে, যে জিজ্ঞাসা চিহ্নটা অবশ্যই দিতে হবে। তারপর একটা বলেছে দেখো যে হি ইজ অ্যাজ আগলি অ্যাজ এ ওর্ন আউট ক্যাব হর্স। এটাকে কম্পারেটিভ ডিগ্রিতে করতে হবে। এগুলোর ক্ষেত্রে যখন এরকম প্লেন সিম্পল থাকবে, সেগুলো শেষেরটাকে আগে দিয়ে নট বসালে, তার পরেরটাকে মানে প্রথমেরটাকে শেষে দিয়ে করলে সাধারণত উত্তরগুলো হয়ে যায়। বলছে তোমার মানেগুলো তো এগুলো সব জানো, কারণ টেক্সট থেকে নেওয়া যেহেতু, তাহলে আমাদের মানে বলা তোমাদের প্রয়োজন নেই, টেক্সট থেকে নেওয়া সব গ্রামারগুলো, গ্রামাটিক্যাল যে সমস্ত প্রশ্ন আছে সবই টেক্সট থেকে নেওয়া। তাহলে তখন এটা কীরকমভাবে হচ্ছে, তাহলে উত্তরটা দেখো যে এ ওর্ন আউট ক্যাব হর্স ইজ নট আগলিয়ার দ্যান হি। এ ওর্ন আউট ক্যাব হর্স ইজ নট আগলিয়ার দ্যান হি। তারপরে 5এরটা দেখো বলা আছে
যে I found the window and sat in front of it, staring into the daylight that was darkness for me. এটাকে সিম্পল সেন্টেন্সে এটাকে স্প্লিট করতে হবে, অর্থাৎ ভাঙতে হবে। তো ছোটো ছোটো এরকম সিম্পল সেন্টেন্সে ভাঙো, খুব সোজা। দেখো প্রথমে প্রশ্ন অনুযায়ী এরকম করো, I found the window, তারপর ফুল স্টপ। এখানে আমি যে অবলিক দিয়েছি মানে কি এর পরের সেন্টেন্স আবার এটা কিন্তু পরীক্ষায় তোমাদের এরকম করার কোনো প্রয়োজন নাই, তোমরা ফুল স্টপ দিয়ে দিয়ে চলে যাবে। বারবার বলছি তোমাদের বোঝানোর জন্য আমি এটা করেছি। এটা কিন্তু পরীক্ষাতে তোমরা এরপর ফুল স্টপ দিয়ে আবার পরের সেন্টেন্স লিখবে, ফুল স্টপ দিয়ে আবার পরের সেন্টেন্স। এটা আমি তোমার বোঝানোর জন্য যে এর পরের সেন্টেন্স হচ্ছে I sat in front of it, I sat in front of it, তারপরে I stared into the daylight। এরপরে ওই ডে লাইটটাই মানে ইট মানে ওই ডে লাইটটা দিয়ে ফুল স্টপ দিয়ে ইট ওয়াজ ডার্কনেস ফর মি, ইট ওয়াজ ডার্কনেস ফর মি। 6 নম্বরটা দেখো, এখানে প্রশ্নটা আছে দি পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। এটাকে কমপ্লেক্স করতে হবে। তো কমপ্লেক্স যদি করতে হয় তাহলে দি পোয়েট্রি অফ আর্থ ওইটাকে ভেঙে দিতে হবে। কীভাবে ভাঙছি দেখো না, দি পোয়েট্রি দ্যাট বিলংস টু আর্থ, দি পোয়েট্রি দ্যাট বিলংস টু আর্থ ইজ নেভার ডেড, দি পোয়েট্রি দ্যাট বিলংস টু আর্থ ইজ নেভার ডেড। এরকম করবে, দি পোয়েট্রি দ্যাট বিলংস টু আর্থ ইজ নেভার ডেড। তারপরে এগুলো প্রিপোজিশানগুলো তোমাদের এখানে টেক্সট থেকে নেওয়া, আমি শুধু উত্তরগুলো তোমাদের একবার বলে দিচ্ছি। যে এই যে আওয়ার্স মানে এটা ড্রামা থেকে নেওয়া হয়েছে, তোমরা বুঝতেই পারছো। ইউ ক্যান গো প্রুভিং ইট 2 days অ্যান্ড ইউ ক্যান গো অ্যান্ড পুট 15 days জ্যাকেটস বাট আই টেল ইউ দেয়ার্স। এগুলো মানে বুঝতে পারছো এটা ড্রামা থেকে নেওয়া, আমি শুধু উত্তরগুলো তোমাদের বলে দিচ্ছি, তোমরা একবার এটা দেখতে হচ্ছে তোমাদের নাটালিয়ার ডায়লগটা। এখানে কি আছে দেখো, উত্তরগুলো প্রথমেই করবে এরকম যে অন হবে প্রথমে, তারপরে ফর, তারপরে অন, তারপরে আবার অন, তারপরে অফ, তারপরে আপ। অন, ফর, অন, অফ, আপ। এগুলো বুঝতেই পারছো, একবার তোমাদের ড্রামার ওই অংশটা দেখে নেবে, তাহলে আরও কনফার্ম হয়ে যাবে। বাট টেস্ট পেপারটা দেখে এই উত্তরগুলো মিলিয়ে নাও। তারপর লাস্টে কারেকশানে এটা অবশ্যই কনভিন্সড হবে, কারণ এটা তোমরা করেছো যে আই ওয়াজ টোটালি, কারণ ওয়াজ মানি তো কি প্যাসিভ ফর্ম, তো তাহলে তো কনভিন্সড করতেই হবে, তোমরা নিজেরাই বুঝতে পারছো, ভীষণ সোজা। আই ওয়াজ টোটালি কনভিন্সড দ্যাট দে রিচড গড, মানে তোমাদের যে স্ট্রং রুট থেকে যেটা নেওয়া হয়েছে, তো এখানে কনভিন্সড তোমরা নিজেরাই বুঝতে পারছো, তাহলে এটা উত্তর হবে কনভিন্সড, CONVINCED। এরপর আমরা চলে যাব পেজ নম্বর 82তে। দেখো পেজ নম্বর 82 যে প্রশ্নগুলো আছে সেখানে 4 নম্বরের প্রশ্নটা দেখো। প্রথমে আছে মাই পেরেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। তাহলে মাই পেরেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, তো এইটাকে বলেছে চেঞ্জ দি ভয়েস। খুব সোজা, তাহলে কিভাবে করবে না এরকম করে দাও। দেখো এখানে সাবজেক্ট যেহেতু আছে মাই পেরেন্টস, কিন্তু অবজেক্ট নাই, মানে এটা প্যাসিভের সাবজেক্ট পাচ্ছ, কিন্তু প্যাসিভের অবজেক্ট না পাওয়ার জন্য এটা তোমাকে একটা অবজেক্ট ধার করতে হবে। বলছে আমার বাবা মাকে ব্যাপকভাবে একটা আদর্শ দম্পতি হিসাবে মনে করা হতো। তার মানে মনে করা তো মানে কারা মনে করতো না, লোকে। আমরা লোকে বাবা মাকে আদর্শ দম্পতি হিসাবে মনে করতো, তাহলে আমি সেইভাবে আমাকে সাবজেক্টটাকে এরকম ধার করতে হবে বা সাবজেক্টকে এভাবে ব্যবহার করতে হবে। পিপিল ওয়াইডলি রিগার্ডেড মাই পেরেন্টস অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। এটা খুব ইম্পর্ট্যান্ট, কিন্তু ভালো করে দেখো যে পিপিল ওয়াইডলি রিগার্ডেড মাই পেরেন্টস অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, পিপিল ওয়াইডলি রিগার্ডেড মাই পেরেন্টস অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। তারপরে দেখো পরেরটাই বলা আছে যে দে অল অ্যান্সার্ড হিজ কোয়েশ্চেন্স ডিফারেন্টলি। এখানে বলছে ইউজ দি আন্ডারলাইন ওয়ার্ড অ্যাজ এ নাউন অ্যান্ড রিরাইট। এখানে আন্ডারলাইন কোথাও নাই, অর্থাৎ মিস্টেক একটা হয়েছে, তাহলে এইখানে অ্যান্সার্ডের নিচেই আন্ডারলাইনটা হবে। সেই জন্য এই অ্যান্সারটা ভার্বে আছে, এটাকে তোমার নাউনে করতে হবে। অ্যান্সার্ড অর্থাৎ অ্যান্সার হচ্ছে নাউনটা, তাহলে দে অল অ্যান্সার্ড মানে দে অল গেভ অ্যান্সার্স করে দিলেই হয়ে যাবে। তো সেটা কিভাবে আমি উত্তরটা করছি দেখো, তোমাদের বুঝতে সুবিধা হবে। দে অল গেভ অ্যান্সার্স টু
to his questions differently. They all gave answers to his questions differently. খুব সোজা। তারপরে দেখো বলা আছে বাট দাই ইটারনাল সামার শ্যাল নট ফেড, এটাকে অ্যাফার্মেটিভে করতে হবে, শ্যাল নট ফেড। তার মানে কি, বাট দাই ইটারনাল সামার শ্যাল রিমেন আনফেডিং করলেই হয়ে যাবে। কীরকমভাবে বলছি দেখো, যে এটা যদি তোমরা এরকম করো, বাট দ্য ইটারনাল সামার শ্যাল রিমেন আনফেডিং, বাট দ্য ইটারনাল সামার শ্যাল রিমেন আনফেডিং, নট ফেড মানে এটা আনফেডিং করতে হবে, অর্থাৎ মিলিয়ে যাবে না। বাট দ্য ইটারনাল সামার শ্যাল রিমেন আনফেডিং। তারপরে আছে দেখো বলা আছে থ্যাঙ্কস সেড দি হারমিট অ্যান্ড গেভ দি স্পেড টু দি জার। তার মানে হারমিট ধন্যবাদ বলে তারপরে কোদালটা জারকে দিল। তাহলে জারকে প্রথমে ধন্যবাদ জানালো, তাহলে সেটাই এভাবে লিখো, দি হারমিট থ্যাঙ্কড দি জার অ্যান্ড গেভ দি স্পেড টু হিম। দি হারমিট থ্যাঙ্কড দি জার অ্যান্ড গেভ দি স্পেড টু হিম। তারপরে দেখো বলা আছে many of them offered bowls of water to my father who would dip his fingertips in them and say a prayer. তাহলে এটাকে তোমরা ছোট ছোট বাক্যে মানে সিম্পল সেন্টেন্সে ভাঙবে। তো কীরকমভাবে ভাঙবে দেখো, যে many of them offered bowls of water to my father, এটা একটা সেন্টেন্স হলো। তারপরে করবে হি উড ডিপ হিজ ফিঙ্গার, এখানে দেখো আছে ফিঙ্গার টিপস আছে, তাহলে এইটা কিন্তু ফিঙ্গার্স হয়ে গেছে, এটা ফিঙ্গার টিপস হবে, মানে TIPS ফিঙ্গার টিপস, এটা হবে ফিঙ্গার টিপস, এটা ফিঙ্গার্স নয়। হি উড ডিপ হিজ ফিঙ্গার টিপস ইন দেম। তারপরে হচ্ছে কি নেক্সট হচ্ছে দেন হি উড সে এ প্রেয়ার। তাহলে তোমাদের বারবার বলছি এই স্ল্যাশগুলো দেবে না, এগুলো তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি এরকম করেছি, ফুল স্টপের পর নেক্সট সেন্টেন্স হবে, তারপর ফুল স্টপ পরে নেক্সট সেন্টেন্স হবে। আচ্ছা, এবারে 6 নম্বরটা দেখো, যে বলা আছে আই অ্যাসিওর ইউ দ্যাট হিজ লোয়ার জ ইজ শর্টার দ্যান দি আপার। মানে তোমাদের এটা ড্রামা থেকে নেওয়া, যেটা সোজা। এই যে আমি একটু আগেই বললাম যে এই ক্ষেত্রে নেগেটিভ করতে হবে এবং শেষেরটাকে প্রথমেরটাকে শেষে নিয়ে একটু সাজিয়ে দিলেই হবে। কীরকমভাবে সাজালাম দেখো না, আই অ্যাসিওর ইউ দ্যাট হিজ আপার জ, এটা HIS হিজ, আই অ্যাসিওর ইউ দ্যাট হিজ আপার জ ইজ নট অ্যাজ শর্ট অ্যাজ দি লোয়ার। আই অ্যাসিওর ইউ দ্যাট হিজ আপার জ ইজ নট অ্যাজ শর্ট অ্যাজ দি লোয়ার। এরপরে আর্টিকেল প্রিপোজিশন, এটা তো তোমাদের টেক্সট বই থেকে নেওয়া পারবে। ইট আই ওয়াজ প্রিপেয়ার্ড টু সিট দেয়ার ড্যাশ অলমোস্ট এনি লেংথ ড্যাশ টাইম জাস্ট টু লিসিন টু হার টকিং, এরকম। এটা তোমাদের পরিষ্কার বুঝতে পারছো যে দি আইস হ্যাবিট থেকে নেওয়া, এবং এটা তোমরা সহজেই করতে পারবে। তো আমি আগে তোমরা প্রশ্নটা দেখবে, দেখে এইভাবে মিলিয়ে নেবে। প্রথমে একটা ফর, তারপরে অফ, টু, তারপরে আবার অফ, দি, উইথ, 6টা ব্ল্যাঙ্ক আছে। ফর, অফ, টু, অফ, দি, উইথ। এরপরে দেখো এটা তোমরা বুঝতেই পারছো যে এনসেস্ট্রাল হবে কেন না, এটাতে অ্যাডজেক্টিভ না হলে, নাউনটার আগে অ্যাডজেক্টিভ না বসালে মানেটা হবে না। উই লিভড ইন আওয়ার এনসেস্ট্রাল হাউস, তাহলে পৈতৃক বাড়িতে। তার মানে এটা তোমাদের ওই যে স্ট্রং রুট থেকে নেওয়া, তোমরা নিজেরাই বুঝতে পারছো সহজে। এগুলো সেন্টেন্সগুলো প্রায় তোমাদের হাফ মুখস্থ হয়ে গেছে বারবার টেক্সটটা পড়ে পড়ে। তাহলে উই লিভড ইন আওয়ার এনসেস্ট্রাল হাউস। আর তোমাদেরকে বারবার একটা টিপস দিই, টেক্সটগুলো খুব ভালো করে পড়বে, তাহলেই গ্রামাটিক্যাল প্রশ্নের উত্তর তো সহজেই হবে, বা SAQ আর MCQ সবগুলোই সহজেই করতে পারবে। এরপর আমরা পেজ নম্বর 93 চলে যাব, 93 পেজে। সেখানে দেখো প্রথমে 4 নম্বরের যে গ্রামারগুলো রয়েছে। আচ্ছা দেখো 4 নম্বরের গ্রামারটা 94 পেজে পাবে। প্রথমে রয়েছে দেখো
as soon as she left the train she would forget our brief encounter। তাহলে এটাকে নেগেটিভ করতে গেলে অ্যাজ সুন অ্যাজ দিয়ে নেগেটিভ করতে গেলে নো সুনার দিয়ে তোমরা করবে। তাহলে কীভাবে সহজে করছে দেখো, যে নো সুনার হ্যাড সি লেফট দি ট্রেন দেন সি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার। নো সুনার হ্যাড সি লেফট দি ট্রেন দেন সি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, এভাবে করবে। তারপরটা দেখো বলা আছে যে মাই পেরেন্টস ওয়ার ওয়াইল্ডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। একটু আগেই করেছো চেঞ্জ দি ভয়েস, এটা তোমরা করেছো, তো সেই জন্য করতে আর বুঝতে অসুবিধা হবে না। কীরকম লিখবে না, পিপল ওয়াইডলি রিগার্ডেড মাই পেরেন্টস অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। একটু আগেই তোমাদেরকে বলা হয়েছে যে পিপলটা নিয়ে আসতে হবে, অর্থাৎ পিপলটা এখানে বসাতে হবে, ধার করতে হবে। যে পিপল ওয়াইডলি রিগার্ডেড মাই পেরেন্টস অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। এবারে 3 নম্বরটা দেখো, এখানে 3 নম্বর বলা আছে আই অ্যানসার্ড কোয়াইট কনফিডেন্টলি। আমি এর আগে তোমাদের বলেছি, দেখবে ডু অ্যাজ ডাইরেক্টেড যখন একটা আমার ভিডিও আছে, তোমরা লিঙ্কটা দেওয়া থাকবে, প্রয়োজনে দেখবে। সেখানে আমি বলেছি এরকম অ্যাডভার্বগুলো ওই নাউন যখন করতে হবে উইথ বসিয়ে নাউনটা করে দেবে। কীরকমভাবে করছি দেখো, যে আই অ্যানসার্ড উইথ কোয়াইট কনফিডেন্স, আই অ্যানসার্ড উইথ কোয়াইট কনফিডেন্স, আই অ্যানসার্ড উইথ কোয়াইট কনফিডেন্স। আচ্ছা, তারপরে দেখো এটা 5 নম্বরটা আগে হয়ে গেছে, পরে 4 নম্বরটা হবে। তো 5 নম্বরটায় কী আছে একটু দেখে নাও তোমরা, তারপরে 4 নম্বরটাই যাবে। 5 নম্বরে আছে দেখো দি মোস্ট ইম্পর্ট্যান্ট, 5 নম্বরটা খেয়াল করো, দি মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম ওয়াজ হোয়েন ইউ আর ডিগিং দি বেডস। এটাকে পজিটিভ ডিগ্রিতে করতে হবে, আছে সুপারলেটিভ ডিগ্রি, করবে পজিটিভে। দি মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম ওয়াজ হোয়েন ইউ আর ডিগিং দি বেডস। তো এটা কীরকমভাবে করছি দেখো, নো আদার টাইম ওয়াজ সো ইম্পর্ট্যান্ট অ্যাজ দি টাইম হোয়েন ইউ আর ডিগিং দি বেডস। নো আদার টাইম ওয়াজ সো ইম্পর্ট্যান্ট, এটা ভালো করে খেয়াল করো, নো আদার টাইম ওয়াজ সো ইম্পর্ট্যান্ট অ্যাজ দি টাইম হোয়েন ইউ আর ডিগিং দি বেডস। এবারে আমরা 4 নম্বরটা করব, অর্থাৎ 5-এর হয়ে গেছিলো প্রথমে, এরপরে 4 নম্বরটাতে যাব। কি 4 নম্বরটাতে বলা আছে দেখো, বলা আছে এখানে দেখো যে ইউ হ্যাভ অলরেডি বিন অ্যানসার্ড, ইউ হ্যাভ অলরেডি বিন অ্যানসার্ড অ্যান্ড সেড দি হারমিট টু দি জার। তাহলে এটা ন্যারেশন চেঞ্জ করতে হবে, খুব সোজা। তাহলে দি জার, দি হারমিট টোল্ড দি জার, দি হারমিট টোল্ড দি জার that he had already been answered. The hermit told the jar that he had already been answered. এরপরে দেখো the hermit told the jar that he had already been answered. এবারে আমরা 6-টাতে যাব, কি বলেছে 6-টা দেখো, যে লাস্ট ইয়ার উই লেন্ট ইউ আওয়ার থ্রেসিং মেশিন। এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে করতে হবে, আছে সিম্পলে তোমরা করবে কমপ্লেক্সে। তাহলে কীরকমভাবে করবে না, লাস্ট ইয়ার, ওই যে থ্রেসিং মেশিন, এই যে নমিনাল কম্পাউন্ড, এটা ভেঙে দিলেই হবে। কীরকমভাবে না, লাস্ট ইয়ার উই লেন্ট ইউ আওয়ার মেশিন হুইচ ওয়াজ ইউজড ফর থ্রেসিং। থ্রেসিং মেশিনটাকে, এটাকে আমি এনালার্জ করছি বা নমিনাল কম্পাউন্ডটাকে ভাঙছি। দেখো লাস্ট ইয়ার, তাহলে এটা আমার কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাচ্ছে। লাস্ট ইয়ার উই লেন্ট ইউ আওয়ার মেশিন হুইচ ওয়াজ ইউজড ফর থ্রেসিং। এবারে আর্টিকেল প্রিপোজিশন, এটা বলার কিছু নাই, এটা তোমরা নিজেরাই করতে পারবে। আই নো সুনার গেট, মানে এটা কিন্তু ড্রামা থেকে নেওয়া হয়েছে, তোমাদের যে ড্রামাটা আছে দি প্রপোজাল, তার থেকে নেওয়া আছে। দেখবে সেখানে যে লোমবের যে সলিলোকিটা রয়েছে, অর্থাৎ নিজে নিজেই বলছে, সলিলোকিটা নাটালিয়া প্রবেশ করার আগে সেখানের মধ্যে পেয়ে যাবে, একটু খেয়াল করবে। তাহলে সেটা দেখেও নেবে। তাছাড়া এই টেস্ট পেপারটা দেখে এই প্রশ্নগুলো মিলিয়ে নাও, মানে প্রশ্নটা দেখে এই উত্তরগুলো মিলিয়ে নেবে। এরকম প্রথমে ইনটু, তারপরে টু, তারপরে অফ, ও ডবল এফ, ইন এ ইন, ইনটু, টু, অফ, ইন এ ইন। এরপরে পরেরটা নেসেসারি করতেই হবে, কারণ এটা খুবই সোজা, মানে তোমরা বুঝতেই পারছো কীরকমভাবে। দেখো উত্তরটা, যে
দি মোস্ট নেসেসিটি ম্যান তো হয় না, কারণ নেসেসিটিটা হচ্ছে নাউন, দুটো নাউন বসবে না, এখানে অ্যাডজেক্টিভ বসাতে হবে, তাহলে নেসেসারি, তাহলে দি মোস্ট নেসেসারি ম্যান ইজ হি উইথ হুম ইউ আর, তাহলে এখানে নেসেসারি করতেই হবে, উত্তরটা নেসেসারি করবে, যেমন আমি বসিয়ে দিয়েছি। এবারে পেজ নাম্বার আমরা 106 চলে যাব। 106 4 দাগে দেখো রয়েছে প্রশ্নগুলো, দেখো এখানে দেখো মেনি অফ দেম অফার্ড বাউলস অফ ওয়াটার টু মাই ফাদার, এটা ভয়েস চেঞ্জ, তো এটা করেছি তোমরা সহজেই করতে পারবে। আবার বাউলস অফ ওয়াটার ওয়ার অফার্ড টু মাই ফাদার বাই মেনি অফ দেম, বাউলস অফ ওয়াটার ওয়ার অফার্ড টু মাই ফাদার বাই মেনি অফ দেম, খুবই সোজা, এটা পারবে তোমরা। তারপরে দেখো বলা আছে হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দি পিপল হু কাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস, আই আস্কড মাই ফাদার, এটা বেশ কয়েকবার করলে তাহলে ন্যারেশন চেঞ্জটা, তো তোমরা আবার আমি এটা করে দিয়েছি, দেখো যে আই আস্কড মাই ফাদার হোয়াই হি ডিড নট সে দ্যাট টু দি পিপল হু কেম টু হিম ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস। এরপরে আমরা চলে যাব পরবর্তী যে প্রশ্নটা আছে 3 নম্বরে, খুব সোজা, হি ডিসাইডেড টু কনসাল্ট এ হারমিট ওয়াইল্ডলি রিনাউন্ড ফর হিজ উইজডম, ডিসাইডেড এটাকে কী করতে হবে না নাউন হিসাবে ব্যবহার করতে হবে, অর্থাৎ ডিসাইডেড মানে সিদ্ধান্ত নিলে, মানে কি সিদ্ধান্ত অর্থাৎ ডিসিশন, ডিসাইডেড এর নাউন ফর্ম করতে গেলে কী হবে না ডিসিশন, তাহলে হি মেড এ ডিসিশন পাস্ট টেন্স করে দেন, দিয়ে বাকি যা আছে লিখে দিলেই হয়ে যাবে, হি মেড এ ডিসিশন, এবারে যা আছে লিখে দাও টু কনসাল্ট এ হারমিট কমা দিয়ে ওয়াইল্ডলি রিনাউন্ড ফর হিজ উইজডম, হি মেড এ ডিসিশন মানে ডিসাইডের নাউন ফর্ম ডিসিশন, হি মেড এ ডিসিশন টু কনসাল্ট এ হারমিট ওয়াইল্ডলি রিনাউন্ড ফর হিজ উইজডম। এবারে 4 নম্বরে আমরা যাব, কি আছে দেখো, দি জার এগ্রিড উইথ নান অফ দেম, এটাও বেশ কয়েকবার করেছো, এটা করতে হবে তোমাদের অ্যাফার্মেটিভে, তাহলে এটা করেছো আগে, তোমরা করতে পারো সহজেই, যে দি জার ডিসএগ্রিড উইথ অল অফ দেম, দি জার ডিসএগ্রিড উইথ অল অফ দেম। তারপরটা দেখো বলেছে দি শিবা টেম্পল, কোমাটা দেখো, হুইচ মেড রামেশ্বরম সো ফেমাস টু পিলগ্রিমস ওয়াজ অ্যাবাউট এ 10 মিনিট ওয়াক ফ্রম আর হাউস, তো এটাকে সিম্পল সেন্টেন্স স্প্লিট করতে হবে, খুব সোজা তো, মানে কি দি শিবা টেম্পল মেড রামেশ্বরম সো ফেমাস টু পিলগ্রিমস, আর বললে ইট ওয়াজ অ্যাবাউট এ 10 মিনিটস ওয়াক ফ্রম আর হাউস, মানে দুটো সেন্টেন্সে ভেঙে দিলে এটা হয়ে যাবে। আবার অনেক ক্ষেত্রে এরকমও করা যায় যে দেয়ার ওয়াজ এ শিবা টেম্পল, তারপরে বললে যে ইট মেড রামেশ্বরম সো ফেমাস টু পিলগ্রিমস, ইট ওয়াজ অ্যাবাউট এ 10 মিনিট ওয়াক ফ্রম আওয়ার হাউস, কিন্তু তোমাদের যেহেতু এটা টেক্সট থেকে নেওয়া, তো টেক্সটে এরকমভাবে লেখাটাই ভালো, অর্থাৎ দি শিবা টেম্পল মেড রামেশ্বরম সো ফেমাস টু পিলগ্রিমস, এটা আছে 1 নম্বর সেন্টেন্সটা, আর এই স্ল্যাশটা বা অবলিকটা মোটি দেবে না, এটা আমি তোমাদের বোঝানোর জন্য করেছি। তারপরে সেন্টেন্সটা হবে ইট ওয়াজ অ্যাবাউট এ 10 মিনিট ওয়াক ফ্রম আওয়ার হাউস, ইট ওয়াজ অ্যাবাউট এ 10 মিনিট ওয়াক ফ্রম আওয়ার হাউস। এরপরে 6 নম্বরটা দেখো, এখানে বলা আছে যে দাও আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, এটা পোয়েটিক ইউজ এবং আগেকার ব্যবহারের জন্য, দাও মানে কি ইউ, দাও আর্ট মানে কি ইউ আর মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। এবার এই প্রসঙ্গে বলি, এইটা যেহেতু তোমাদের গ্রামাটিক্যাল সমস্ত প্রশ্ন টেক্সট থেকে নেওয়া বা টেক্সচুয়াল ভিত্তিতে করতে হচ্ছে, তাহলে মানে তুমি আরও সুন্দর এবং আরও সহিষ্ণু কার থেকে না এ সামার্স ডে, একটা গ্রীষ্মের দিনের থেকে, তাহলে সেই জন্যই এটাকে ওই এ সামার্স ডে এটা নিয়ে আসতে হচ্ছে, কারণ এটা টেক্সট থেকে নেওয়া বলে, তাহলে সেইভাবে যদি করতে হয় তাহলে এইরকম করো যে এ সামার্স ডে ইজ নট অ্যাজ লাভলি অ্যান্ড টেম্পারেট অ্যাজ দি, এটা দি হয়ে যাবে THEE, মানে দি মানে তোমাকে, এই অর্থে আমরা ব্যবহার করি, মানে আরকেই ইউজ বলে এগুলোকে, মানে পুরাতন ব্যবহার বা পোয়েটিক ইউজে, তাহলে এ সামার্স ডে এটাকে নিয়ে আসতে হবে, কারণ এইটা তোমাদের ওই সেলাই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, এইটা যে কবিতাটা বা সনেটটা রয়েছে সেটা থেকে নেওয়া বলে সেইটাকে ভিত্তি করে এটা নিয়ে আসবে, তাহলে এ সামার্স ডে ইজ নট অ্যাজ লাভলি অ্যান্ড টেম্পারেট অ্যাজ দি। আর যদি এটা কোনো মানে পোয়েম প্রোজ থেকে না দিয়ে পোয়েটিক্যাল মানে তোমাদের টেক্সচুয়াল না হয়ে যদি প্লেন
তোমাদের গ্রামারটা দেয়া হয়, তাহলে কিন্তু এটা নো আদার করলে ভালো হয়, অর্থাৎ নো আদার ইজ অ্যাজ লাভলি অ্যান্ড টেম্পারেট অ্যাজ দি, তখন এই নটটা থাকছে না, নো আদার ইজ অ্যাজ লাভলি অ্যান্ড টেম্পারেট অ্যাজ দি, এরকম করা। কিন্তু এখানে যেহেতু এটা পোয়েমটা রয়েছে, তাহলে এ সামার্স ডে ইজ নট অ্যাজ লাভলি অ্যান্ড টেম্পারেট অ্যাজ দি। এবারে এগুলো তো তোমরা অবশ্যই করতে পারবে, অল দি অ্যান্সার্স বিইং ডিফারেন্ট, মানে এখানে সেই 3 কোয়েশ্চেন্স থেকে নেওয়া, তোমরা এটা বুঝতেই পারছো, এটা টেক্সটেও দেখে নিতে পারবে বা এই প্রশ্নটা দেখে উত্তরগুলো একটু মিলিয়ে নাও। প্রথমে একটা দি হবে, তারপরে অফ, তারপরে টু, তারপরে আবার টু, এ ফর, দি অফ টু টু এ ফর। আর তারপরের যে কারেকশানটা, এটাও তোমরা জানো, এটা ইয়ে থেকে নেওয়া হয়েছে, মানে আমাদের দি আইস হ্যাবিট, আনসার ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার। এটা ঠিকই আছে, আসলে এফটা ক্যাপিটাল লেটারে আছে, এফটা স্মলে হবে। আনসার ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার্স, এটা মানে এফটা স্মলে করতে হবে। এই যে এফটা তোমাদের ক্যাপিটালে দেওয়া আছে, এফটা ক্যাপিটাল হবে না, এটা স্মল হবে, সেরকম স্মলে করলেই হবে, অর্থাৎ তোমরা FORMIDABLE ফর্মিডেবল এটা করবে। যাই হোক, তোমাদের পরবর্তী যে গ্রামারের পেজগুলো আছে সেগুলো পরের পার্টগুলোতে করে দেওয়া হবে, তোমরা দেখতে থাকো। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে তোমাদের এই এইচএসের যে কোনো ইংলিশ সংক্রান্ত ভিডিও সহজেই পেতে পারো। তাই যাই হোক, এতক্ষণ যে তোমরা ধৈর্য ধরে ভিডিও দেখছো তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।